যে বিএনপি তার শরিক দলগুলোর যারা মিত্র দলগুলো রয়েছে তাদেরকে আসন বন্টন করতে গিয়ে দেখা গেছে যে অনেকেই কিন্তু বিএনপির মানে বিএনপি ছাড় দিয়েছে এবং নির্বাচনকে সামনে রেখে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীর যে সংখ্যাটা সেটা বিএনপিতে অনেক বেশি বেড়ে গেছে। হ্যাঁ, কারণ গত ৩-৪টা ইলেকশন হয় নাই, এর ফলে একটা মানে একটা ধরনের চাপ সৃষ্টি হয়েছে এবং বলা হচ্ছে যে স্বতন্ত্র প্রার্থীরা বিশেষ করে বিদ্রোহী হচ্ছে এবং দলের পক্ষ থেকে যদি কথা বলে না শোনে তাহলে দল আরো বেশি কঠোর হবে, বহিষ্কার করে দিবে, এরকমটাই ধারণা করা হচ্ছে। বহিষ্কার করাটা কি আসলে সর্বোচ্চ সমাধান কিনা? না, আমি আপনাকে বলি, জোটের বিষয়টা প্রিন্স ভাই ব্যাখ্যা করেছেন। এটা বিগত দিনেও হয়েছে, ভবিষ্যৎ হবে। জোট বিভিন্ন কারণে জোট হতে পারে। আমাদের দেশে সাধারণত স্বাধীনোত্তর বাংলাদেশে জোট হয়েছে কোনো আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে, গণতন্ত্র প্রতিষ্ঠা করার মানে এরশাদ বিরোধী আন্দোলনে জোট হয়েছিল। কী কারণে? এটা স্বৈরাচার সরকারকে উৎখাত করার জন্য বা বিদায় দেওয়ার জন্য হতে পারে। সমমনা দলের আদর্শ ভিন্ন, কিন্তু ওই আদর্শ, মেইন আদর্শ তো এই স্বৈরাচারকে উৎখাত করতে হবে, এই কারণে জোট হইতে পারে। আবার নির্বাচনকে কেন্দ্র করে ভোট যুদ্ধে বিজয় লাভ করার জন্য, নির্বাচন তো বিজয় লাভ করার জন্যই জোট হতে পারে। সেটা আমাদের দেশে, পাকিস্তান, ভারত বলেন, নেপাল, অন্যান্য দেশে জোট হয়, সেই জোট হতে পারে, জোট হয়েছে। তো এইবার জোটে যারা, সেখানে বলা আছে যে জোটে ইলেকশন করতে হলে যার আরপি অনুযায়ী যার দল জোটে আসবে সে তার দলের প্রতীক ইলেকশন করতে হবে। এখন কেউ মনে করছে, সন্দেহ প্রকাশ করছে যে রহিম ভাই কইছে জোটে আসা তো নির্বাচন বিজয় লাভ করা তার দলের প্রতীকে হয়তো সে নির্বাচিত হতে পারবে না, সে বিএনপি জয়েন করছে। শুধু তাই নয়, আপনি আপাতমস্তক কর্নেল ওলি জামাত বিরোধী লোক, মেজর হাফিজ জামাত বিরোধী লোক, কর্নেল ওলি বিএনপি ছাড়ছে এই ইস্যুতেই, তিনি জামাতে গিয়েছেন, কে জান নাই, যোগদান করছেন। ইলেকশন করবেন না, মার্কা কিসে দাঁড়াবেন, দানের শীষে। হতে পারে এখানে আপনি নীতি, নৈতিকতা, আদর্শ অনেক সময় অনেক জায়গায় থাকে না, সেটা আপনি প্রশ্ন তুলতে পারেন। এটা হয়, এটা নির্বাচনে বিজয় লাভ করাটাই মুখ্য, এটি প্রমাণ করে। এখান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। আসেন বিদ্রোহী প্রার্থী, এদেশে সব নির্বাচনেই বিদ্রোহী স্বতন্ত্র ইলেকশন করেছে। স্বতন্ত্র একটা কথা আছে, দলের বাইরে গিয়ে ইলেকশন করে, দলের ছাড়া ইলেকশন করার সুযোগ আছে। সেখানে যে কেউ করতে পারে। দলের কোনো লোক যদি দলের সিদ্ধান্তের বাইরে যায়, দলের গঠনতন্ত্রে সুস্পষ্ট আছে, দলের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, শোকজ করা হতে পারে, বহিষ্কার করা হতে পারে, আজীবনের জন্য বহিষ্কার। ডক্টর কামাল আজীবনের জন্য বহিষ্কার করছিল আওয়ামী লীগ, কোনোদিন তাকে ফিরিয়ে নেওয়া হবে না। আরও অনেককে আওয়ামী লীগ এবং বিএনপির বিগত দিন অনেকও হয়েছে, এবারও দলের বাইরে যারা যাবে তা বহিষ্কার হতে পারে। সর্বশেষ আপনার খেয়াল আছে 24-এর নির্বাচনে 55 জন স্বতন্ত্র মানে নির্বাচন, এর মধ্যে 50 জনই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হতে পারে। আচ্ছা, এখন আমাদের দলে যেটা হয়েছে, আপনি বলছেন 14, 24, 18 নির্বাচনে আমরা অংশগ্রহণ করি নাই। হয় ক্ষমতায় আসতে পারতাম কি পারতাম না বড় কথা নয়, আমরা 3 ইলেকশনে 3বার নমিনেশন দিলে 900 লোক, 1 লোক 3বারও পেত। আবার অনেকে ক্ষমতায় নির্বাচিত হইয়া বিতর্কিত হতে পারত, আবার সেই কারণে তার মনোনয়ন বাতিল হতো, আরেকজন সেখানে নির্বাচিত হতো। এই জন্য একটা জ্যামজট হয়ে গেছে। এটা বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় নাই। সেখানে সবাইকে আমি তো নমিনেশন, আমি তো 96 সকলেরই তো একটা ইচ্ছা আছে যে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তারা নির্বাচনে সকলকে মনোনয়ন তো দেওয়া যাবে না। কিন্তু দলীয় যারা প্রার্থী ছিল, মানে সম্ভাবনাময় কিংবা গত 17 বছর ধরে তারাও সমান নির্যাতিত ছিল, তারাও সমান সিনিয়র ছিল, সেই জায়গাগুলো তো বিবেচনা করা হয়নি বলে মনে হচ্ছে অনেক জায়গাতে।